বড়দা, অভিষেক বাবুকে আজে বাজে কথা তুই একদম বলবি না। হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান, ভীষণ ভালো মানুষ। না তো তুই ভাব, যা চাকরি খেলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কেন? আবার গাড়িতে করে বাড়িতেই বা নিয়ে আসবে কেন? যে কোনো মেয়ের তো এরকমই ভদ্রলোককে পছন্দ হয়, তাই না বল? সে কি যে কোনো মেয়ে? সইও তাহলে এটাই ভাববে যে আমার থেকে ওই এডিসি বেটার? অসুরজি, চলুন তো কথা আছে আপনার সাথে। হ্যাঁ, কোথায় আজকে একটা হিস্টোরিস তো করতেই হবে, চলুন না। করছো কি বলবি? আসুন, আপনি আমাকে বলুন তো, আপনার যে সইমায়ের জন্য এত প্রাণ কাঁদছে, এত দরদ উতলে উঠছে, এগুলো সত্যি? কি হয়েছে বলবি? তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি আমার হেল্প সত্যি সত্যি চান এই ব্যাপারে? তাহলে এত বড় একটা সত্যি কথা জেনেও যখন এটা নিয়ে কথা হচ্ছে, তখন না জানার ভান করে লুকিয়ে যাচ্ছিলেন কেন? ভান? কোন ভানের কথা বলছো? কথাটা কি নিয়ে বলছে ওরা? কিছুই তো বুঝতে পারছি না। আমি সত্যি তোমার কথা বুঝতে পারছি না বরফি। মানে তুমি কোন কথা বলছো? কি কি লুকিয়েছি আমি তোমার কাছে? বুঝতে পারছেন না? না, এইটা লুকিয়েছেন। কি এটা? কি এটা? এটা হচ্ছে সেই ক্লিনিকের ভিজিটার্স বুকের কাগজ, যেই ক্লিনিকে দেবিনা অপারেশন করাতে গেছিল। এই কাগজটাতে কোথাও দেবিনার নাম নেই, বরঞ্চ আপনার নাম লেখা রয়েছে, সমরেশ সেনগুপ্ত। তার মানে আপনিই দেবিনাকে নিয়ে গেছিলেন বাচ্চাটাকে শেষ করার জন্য? তার মানে আমার নাম লেখেনিও, নিজের নামও লেখেনি, সমরেশের নাম লিখেছে। ওয়াও, আমার ভাড়াটা কাটলো বাবা। ওরফি এবারে সমরেশকে ভুল বুঝবে, তার মানে সহচরীও এবারে সমরেশকেই ভুল বুঝবে। কি কি বলছো কি এসব? আমি যাইনি দেবিনার সাথে, একেবারেই না। আপনিই গেছিলেন। ক্লিনিকের রেজিস্টার খাতায় কি মিথ্যে কথা লেখা আছে নাকি? আরে বাবা, মিথ্যে, অ্যাবসলিউটলি লাই। আমি এক্ষুনি সেটা প্রমাণ করে দিতে পারি। কি করে? এক মিনিট। এই দেখো, এই দেখো, এটা আমার হাতের লেখা। ভালো করে দেখো, আমি কি করে সমরেশ সেনগুপ্ত লিখি সেটাও ভালো করে লেখা আছে। মিলিয়ে দেখো, এটা আমার হাতের লেখা নয়। এখানে এখানে কিভাবে লেখা আছে দেখো, মিলিয়ে নাও। সত্যি তো দুটো হাতে লেখা আলাদা। তার মানে নিশ্চয়ই কেউ আপনার নাম ইচ্ছে করে লিখেছে, যাতে আপনি দোষ না করলেও আপনার ওপর সব দোষ এসে পড়ে। আমিও আপনাকে ভুল বুঝছিলাম, রিয়েলি সরি। যদি সইমা জানতে পারতো কি হতো, আমি তো ভাবতেই পারছি না। একদিক দিয়ে ভালো হলো জানো। মানে কি কি ভালো হলো? এই কাগজের হাতের লেখার সাথে কার হাতের লেখা মেলে সেটা খুঁজতে হবে। তাহলেই দেবিনার সঙ্গীর হদিশ পাওয়া যাবে যে আমাকে ফাঁসাতে চাইছে। ওয়াও, কি আইডিয়া ভেবেছেন আপনি! একদম ঠিক বলেছেন। আপনি তো দেখছি বরফির থেকে বড় গোয়েন্দা হয়ে গেছেন। দেখলেন, এবার তাকে খুঁজে বের করতে হবে। তারপর তার মাথা ন্যাড়া করিয়ে চার মাথার মোড়ে গাধার পিঠে ছড়িয়ে যদি না ঘুরিয়েছি না আমি, আমার নামও বরফি না। কই দিন। কি দেব? খাবার?
আমি তো বলেই গেছিলাম যে অফিস থেকে ফিরে এসে আমি সহচরীর হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না খাবো না। আর সহচরী তো আজকে রাঁধতে পারবে না, তাহলে কি উপায় করেছেন? অভিষেক বাবু, আজকে বরং বাইরে থেকে খাবারটা আনিয়ে নিই না। আপনি না করছেন কেন? না, বাইরের খাবার আমি খাই না। আর সহচরী যখন রাঁধতে পারবে না, ঠিক আছে, আমি রান্না করে নেব। শুধু আমাকে একটু বলে দিন যে রান্নাঘরে কোথায় কি থাকে। চাল থাকে ডালের পাশে, আর ডাল থাকে, ডালটা যেন কোথায় থাকে? চালের পাশে। কে? এই কে রে? কে ওখানে? আমি 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 যে প্রশ্নটা করলাম তার উত্তর তো এখনো পেলাম না। পাবেনও না, কারণ এরা কেউ কিছুই জানে না। হিসেব মতো তো বড় বৌদি এখন এ বাড়ির কেউ নয়, তা উনি ছাড়া কেউই কিছু জানেন না। বুঝেছি, বিনা মাইনের কাজের লোক উনি। না না, মানে ঠিক আছে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। এ বাবা, উনি গেলেন কোথায়? কি জানি, দেখ না, খাবার চাইলে খাবার পাচ্ছেন না, এরপর যদি রাগ করে বাড়ি ছেড়ে চলে যান, আমি জানি না কি কি হবে গো মেজো বৌদি? হ্যাঁ, কি হবে? কি হবে রে? আমি বরং গিয়ে দেখি অভিষেক বাবু কোথায় গেলেন। অভিষেক বাবু, অভিষেক বাবু! কিন্তু ডালটা কোথায় থাকে? ডাল, অভিষেক বাবু, অভিষেক বাবু! এ কি, আপনি কোথায় চলে গেলেন? কোথাও দেবীনা সরকারের নাম তো লেখা নেই। কোথায় গেল বলুন তো? উবে গেল নাকি নামটা? নক করছিস কেন রে ধিঙ্গি? আয় আয় ভেতরে আয়, শোন এদিকে শোন, আয়। শোনার জন্য তো ভেতরে আসতে হবে, আসতে পারি? আমার পা একদম ঠিক আছে, তার জন্য এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি তো চাল ডালের খবর নিতে এসেছি। কি? আচ্ছা, রান্নাঘরে চাল ডাল নুন তেল কোথায় কি থাকে বলুন তো? আর আতপ চাল আছে? হ্যাঁ, কিন্তু আর ফুড কালার, শাহি গরম মশলা, আর ঘি, আর চিনিটা কোন দিকে থাকে? আর দূর বাবা, আমার রান্নাঘরের এই সমস্ত জিনিসপত্র খবর নিয়ে আপনি কি করবেন? রাখবেন নাকি? অ্যাবসলিউটলি রাইট, 10 on 10, একেবারে তাই। আমি রান্না করব। উফ, সাবধানে সাবধানে সাবধানে। খবরদার, আপনি আমার রান্নাঘরের আশেপাশে একদম ঘুরবেন না। আমি রান্নাঘরের আশেপাশে থাকবো না তো, রান্নাঘরের ভেতরে থাকবো। আচ্ছা, গোটা গরম মশলা আছে? ওরে বাবারে, আমি আপনাকে বলছি না আপনি রান্নাঘরে যাবেন না, সব লন্ডভন্ড করে আসবেন আর আমি এই পানি সব পরিষ্কার করব না। কিছু নষ্ট করবেন না, অগোছালো করবেন না আমার রান্নাঘর, আমি পছন্দ করি না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি রাঁধতে পারবো। একদম না, একদম না, একদম না, আপনি চাপ নেবেন না। আমি করে নেবো, আমি সবটা করে নেবো, আপনাকে যেতে হবে না। আর যদি লন্ডভন্ড হয়ে যায়, পরিষ্কার করার দায়িত্ব আমার, ঠিক আছে? শেষ পর্যন্ত সই রাজি হয়ে গেল ওই লোকটাকে রাঁধতে দিতে। আমি রাঁধতে গেলে তো একেবারেই মত দেয় না, রেগে যায়। কই, ওই লোকটার উপর তো একবারও রাগ করলো না কেন?